দিয়া ফেরা নিয়ে ও তো সময় চাচা যেটা কইছি তুমি বুঝছো ওই চাচা আমি তো বুঝছি বুঝাইয়া কইছি বুঝবো না তুমি এক কাম করো এখন যাও তোমার বড় চাচার কাছে গিয়া বুঝাইয়া তাকে কইও যে কাকু চাচা কোনো ধরনের কোনো মাইফ ওটা কি মাইটিও না কিন্তু চাচা করে বাইরে মাইফ বসে কিতা করবো বাজে কইব না ও বা চাচা বাজে কইব তুমি মাইফ ওটা চাই না দিয়া কইও তার এখন আস্তে আস্তে ওটি মাইটিও বলো না ও চাচা আমি দিলাম আমি কইব চাচা আপনি জেলা আমার তিলে তিলে ফাই ফাই বুঝাইয়া দিচ্ছেন না আমিও টান দেওয়ালা বুঝাইয়া কইব আমার মনে হয় চাচা আমার কথা মান এক দিকটা দেখতে হবে আচ্ছা তুই ফয়লা ফর্মা কোথায় মানে গিয়ে তিলা দিয়া কইবা উপস্থাপনটা তিলা করবা এখন তা কোথায় চাচা বুঝছি চাচা আমার যদি আপনার বিশ্বাসটা একবারে আমি কেউলা হব শ্রদ্ধা বড় চাচা আপনি জায়গার জমি দলিল দেখিয়া জায়গার দলিল দেখিয়া সুন্দর করি আপনি আমার ছোট চাচারে লইয়া জায়গা খান্তা মীমাংসা করিল তো মানছে আসতো না মারামারি হইতো না ঠিক আছে আরো হইবে বা ঠিক দুই দিনের দিন জায়গা 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 করিয়া জায়গা দিয়ে মাটির তলে দিতে পারবেন মরলে মাটির তলা বাঁচলে গাছ রাখা মরলে তো মাটির তলে কিছু লিয়ে দেন না কিছু লিয়ে দিতে চাই না আমি বুঝিয়ে হইবে কিছু বুঝবা দিতে আচ্ছা যদি বুঝিয়ে না এখন তাহলে বেদা বেদা লাগে বড়ই দিব মাথা ভাড়া বোকা তো হইয়া চাচা শ্রদ্ধেয় চাচা বড় চাচা এই যে তুমি মাছ জায়গা জায়গা কররা তুমি যদি দুনিয়া ছেড়ে দিবে কি জায়গা দিয়ে দিবে না দিতা না ওই ওখান হয়ে চাচা ওই মহ চাচা ও যে আপনি জায়গা জায়গা করবেন মূল্যে কিতা জায়গা কিতা 100 টাকা লইয়া দিবানি দিতা নাই কারণ কেউ গেছেন না হচ্ছে আমার আব্বা মরছেন আপনার বাই মরছেন না তো মই যে আপনারও বাই যে মরছেন আমার বাপ মরছেন যে তাই যে মারা পরে কিতা জায়গা মাটি লইয়া গেছেন নি সাদা সাদা আমার আপনি কি লইয়া গেছেন দুনিয়াতে কিছু মনে হলো মানুষ যায় দেখা যায় আমার মন কিতা আছে মরার কথা দিয়া হইছেন জানি আপনি এখান কি মন গলে দিব মন গলেও বালাই বালাই না গলাতে বালা করে ওই যে দেওয়া দিতে আমি কই পারি এই দুনিয়ায় আমরা সব ভক্তি একমাত্র বাদশাহ উপর আল্লাহ বুঝছো আমরা আসলে যে জায়গা টাকা করলাম আমারও তোমার কেউ তো দিয়ে দিতে বুঝিয়ে আর ও জায়গা লিয়ে খালি মানুষের কোন করা হবে যে লাল দেখে সাথে শুনি বাই মাথার বাড়ি মারি দিল ওই শুনছি দেখছি না দেবদাম সাক্ষী দিল দুইও বাই যে জায়গা টাকা করি এই যে বাই মরি কিছু তাই লইয়া কিছু নেই সাথে আমার ইমান ইয়ে করে দেওয়া লাগে আর কিছু না জায়গাটা মধ্যে কিছু দিতে তবে সুন্দর বুঝিয়ে হবে আচ্ছা আপনি বড় সাদা একদিকে ইনশাআল্লাহ লাগাইয়ে নিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পারবনি আর কোন মাইল লাগাই আল্লাহ তোমার মোরার সঙ্গে সঙ্গে শুরু হবে কান্নাকাটির বীর সবাই মরে দিতে মাটি হইবে অস্থির আমায় দেবে মাটি ভুল ত্রুটি চেয়ে নেব ক্ষমা কেউ বা এসে হিসেব করবে কোন ব্যাংকে জমায় আমায় দেবে মাটি আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আচস নিকেও সঙ্গের সাথী সঙ্গে নিকেও যাবি আমি মরে যাব একটা কথা তুমি মনে হয় তোমার শাসার লগে মনে হয় দশক আমার বেজাল একটা লাগিয়েছে কত বড় সাবস্থা তার কথা মতো বুঝিনা আমি জায়গা ব্যক্তি আব্বা আপনার কথা আপনি অটুকতা হোক দেখমনে টাইম পিলা জায়গা নেই এটা কিনা মই করবো পাইছি আমি তার কারণে আমার বাপর বিটা সারি আমিও বিটা চাইছি তারপরে তার হেজা বসছে তুমি এক কাম করবা বাজারের সব দোকান তুমি তালা মারবা দেখি এই কিতা বর্তমানে জি আসসালামু আলাইকুম এই এই তুই কি কালে জানা বলাইছিস এত দিন বসে আমরা শিখে গেছি আর কি না ভাই ব্যবহার যদি বাজারও কিনতে পাওয়া যেত আমি নিজে তোমার বাড়িতে ব্যবহার কিনে দিলাম কিতা ভাবে ওই ঠিক নাই এই কিতা বস্তু ও ভাই এখনো সময় আছে ব্যবহার ঠিক করো ও বাদে ভাই আপনার সামনে মুতিসেনটা কয়েক দিলাম আগে বুঝছি তার ছোট চাচার লাগার ব্যবহার তার হয়েছে আচ্ছা হোসাই তোর ছোট চাচা শিয়ানা মালে তোরে নাকি তার লাগি ফাটাইছে চাচা আপনি যে আমার চাচা তাই নল আমার চাচা আমি যদি আপনাকে চাচা না থাকিয়া শিয়ানা মা ডাকি
তে আপনারা মনে কিতা করবো বোকাছেন চাচা ও বাবা আব্বা দেখাই হে তো পুরো উকিল হয়ে গেছে একবারে উকিলও লাগার মাঠে চাচা আমরা যে জায়গা সম্পত্তি আছে আপনি নিজে বইয়া আমার চাচারে রাখিয়া আপনি নিজে সমাধান করে লোক চাচা চাচা আমরা তো সব মরব এক এক করে সব মরব জানিস ভাই সব মরব চাচা মরার সময় কি তাকে এক মুঠ মাটি লইয়া মরবনি এক মুঠ মাটি লবেন কেমন চাচা ইকার তুই কি তোর হোস আসারে গিয়া কবি যা বল তোর চাচা যদি মরার ডর থাকে তে ওই বাজারের সব দোকান আমার ফোন নামে লিখিয়া দিতে হয় যা বস চাচা আমার নামে যত টাকা সম্পত্তি আছে আমি সব আপনারা নামে লিখে দিই এরপরে আমি কোনো ঝামেলা দিতাম সেরকম না চাচা আশা করি আপনারা কোনো ঝামেলা দিবেন না চাচা তালা মারি দিছে দোকানটা তো থান নাই দোকান তো আমার বাতি যাচ্ছে রামিয়া না না হে হে এখানে তালা মারতো যে দিছিলাম এখানে তালা মারতো আচ্ছা ওটা মগর বললো কি বা ই কোন দুনিয়াতে এলাম আমরা হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখো দেখি কিটা করা যায় না না চিন্তা করিও করতে হইব চিন্তা করিও করতে হইব কি কইছিস সিলাই রাখনি দেখো কত বড় সাহস বাজারের আটটা দোকান তালা মারি দিয়ে কে তালা মারছে যে দিছিলামে বড় ভাই যে তালা মারা গেল হয়েছিল কথা ভাই এখন কি তা করবে তোমার বড় ভাই সিলাই তো কোনো কাম হইতো না দেখো বুঝাই যাবে এটা কিছু নইনি কিতা বুঝাইতাম বুঝানির দিন শেষ মানে করলা সালা সুজা আঙ্গুলে যেহেতু গি উঠছে না আঙ্গুল রাখা করতাম গি তো তুলতে হইব সুজা আঙ্গুলে তার গি লাগতো না কত বুঝানি আমি তো চাইলাম মাইর হইতো না এর বাদে তো তারা যদি করিয়া মাইর করতো স্যার আমি তো নীরব আসতাম নীরব ভূমিকা পালন করছি এখন গল্লা সালাম গল্লা ছাড়া কোনো উপায় নাই গল্লা না দিলে অন্য গল্লা দিই বাঙালিরা না দিলে আর ইবের না ঠিক হইতো না মাথা ঠান্ডা করো চিল্লা চিল্লি করলে হইব তাহলে তুমি ভালো করে বুঝাই যাবো আইলে যদি চিল্লা চিল্লি করো মাথা গরম করো মানছে উল্লি কিতা বলবো ও না বাবা রুনি মাতুন এই বুঝানি কিতা কম বুঝাই দাও তুমি নিজে দেখছ না কত বুঝানি বুঝাইছি নি আস্তা এলাকার মানুষ আস্তা দেশ লইয়া তাতে বুঝাই দেবে বাদ বুঝ মারা দিলে বুঝেন না একজনে ভালো করে বুঝাই দিই আমি লে বাবা বুঝাই দাও আর ভালো করে আমি বুঝি মাই সিধা বাচ্চা মাইলি দিচ্ছে চাচা কিতা মাই লাগি দিত কিতা মাই লাগি তুই যে কিতা করি দেব তার দোকানে বাজারের দোকানে আটটা তারা জোগান দিছে তারা বাড়িছে দখল করেছে ও চাচা আমার সব চেষ্টা দিয়ে বুঝাইছি গো বুঝাইছি না নি তুমি তো আসলে না বুঝাইছি চাচা বুঝছো নি মানে যখন বুঝাইছি এখন তারা যখন বুঝছে না তুমি একটু বুঝাই কিতা বুঝাই দাও কিতা বুঝাই তুই কিতা বুঝাইছ চাচা আমারই তো ভালো না চাচা আমারই রিজাল্ট ভালো হইব নি ভালো হইতো না ও সিধার বাচ্চা তুই তো সিধা তোর তো মাথার স্ক্রু ফকটিং দিলা তার স্ক্রু দিলা না তার তোর দেহ মাঝে যত স্ক্রু মাঝে ফকটিং তো দিলা তুই কেন বুঝবি যে মারামারি বানা মারামারি করলে মানুষে বাদ হইব সমাজে বাদ হইব ভাই 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 করতাম আমি মজা বুঝাইছি ওটা কিতা হে বুঝে না কেন তোর কাকা কাকনা সাসাইকে বুঝে না কেন হে বেলে বাবা ফালা ফালা টকিয়ে কাটলো দেন কথা না কাটলো গুলো কাছে শুনিয়ে পালো উঠে আসুন হাই মারবো কি খাইবো আমি তো যেটা বুঝিয়েছি তারা দুইজন খুশি হইছো যে খুশি হইছো চাচি ও খুশি হইছে তো তারা বাড়ি কি বড়টা মারছে বুঝছেন কিকো আর মারছে দোকান কিকো মারছে ওকে ভাঙবো ভাঙা রাখবো কত বড় সাহস আচ্ছা আচ্ছা মাথা ঠান্ডা হয়ে যাবে বাঙ্গা থাকলে তো ওটা মারিবো মানে সাথে দিয়ে রাখছি ওদের বিষ্টা রাখো সীমানা খাওয়া করে আমরা আনলো তো খালি কথা ঠান্ডা কথা মানছে উল্লি কিতা বলবো তুমি বুঝো না এটা ভাই ভাই বাইরে বালা জিনিস নি আচ্ছা সি আইও বাকি ও শোনা ভাই মুরগির গরম মুরগি দেখায় মুখে মুখে লুক মারি দেয় মানছে উঠলে কিতা করবি জান আমি নিজে বুঝলা এই দেহ ধুয়া আসো তো কাজে খানি আসলে খানা খাপ খানি ছাড়া তোর মাথা রাখা কিছু নাই কইলাম যে বুঝে যাইছি মানে কিতা বুঝে যে তারা আমার ইন্দ্র ঠিক করলি নাই তারা তো খুশি হইছে বাবা আমি তো বুঝাইছি তারা খুশি হইছো বাপুয়া খুশি হইছো এ এনে মাতে না আমি বাকি আই না মাতে লাগি ফাটা বাচ্চা মাইকে তো লাগি কররা খাল সাফার বাচ্চা মাইকে তো লাগি কররা আমার লাগি রে Mana Isa? Oh, mana Isa? Mana Isa? আমি কি তো হইছে তোমারে মনে মনে আমি তুকাইলাম ওইরকম কি তো ওই জন্য বাজারে যে দোকান আটটা সাইটটা নকি তোমার নামে আর সাইটটা দিলাও আমার ভুয়ার নামে সাইটটা আমার নামে আর সাইটটা তোমার ফুয়ার নামে তে আমার বড় ভাইয়ের ফুয়া তেরা আমি আর কি তুইব তার অংশ কই বেহুদা লাগান তর্ক করছ রে কাটুশালি এর লাগি তোর লগে আমার বনে না এই আরু আগে দোকানে সম্পত্তি কিতা করতো হোসেন দেখি হে কিতা করবো এখানে এখন তো তার ব্যক্তিগত বিষয়
দেখো কোনা ভাই একটা বিষয় লোক আমরা বড় ভাইয়ের ফুল আমার বড় ভাইয়ের একমাত্র ওয়ারিশ তার জায়গা সম্পত্তি যা আছে বড় ভাইয়ের যা আছে কিন্তু হে পাইতো আমরা নিয়ম হইল গিয়ে তোমার উচিত হইলো আমার উচিত হইল গিয়ে আমরা তার এখন বুঝিয়ে দিতাম হ্যাঁ আমরা তারে টপতাম না হে সিধা মানুষ হে তুমি আমি দুনিয়ায় আছি যে থাকতাম না এই সময় চলবো কিলা হ্যাঁ দুই ভাই ভাই তো মাইর করতে পারো এর লাগে উচিত হইল গিয়ে তারা আলাদা আলাদা করিয়া দেবো বাজারের দোকানের প্রতি আমার কোনো লোক নাই আর তুমি যদি দোকান করলে নিতে চাও কোনো সমস্যা নাই বাড়িতে আমার জায়গা যতক্ষণ আছে তার যতক্ষণ আছে ওগুন বেশিও তারা আমি দোকান কয়েকটা বানাই দিম বাজারে যাতে ওগুন তোর বাড়া পাইয়া চলতে পারে তারে ঠকানি আমরা রুচি দিতে না একটু চিন্তা করুক কখনো ভাই আর আছে তোমার জায়গা বেশি ঠিক আছে তারা আমি আর দোকান করিয়া দিত কিন্তু তারা আমি আর বাড়িতে কোনো জায়গা সম্পত্তি কাছে করি আমার মনে হয় না ই কি দেখো ওই ওই মনে হয় তার জায়গা সম্পত্তি সব আমার কাছে বেশি লাগছে ই কি দেখো এটা কোনদিন ব্যস্ত হয়ে এটা বহুত আগে তোমার একদিন বিশ্বাস হইতো না আমি জানি রে ভাই আমার কাছে প্রমাণ আছে কিতার প্রমাণ প্রমাণ তুমি একটু খারাপ আমি প্রমাণ লইয়া আইলাম খারাপ আমি একটা জিনিস বুঝলাম না তেরা মিয়া জায়গা বেশি নতুন আমি জানি না হি ই বাড়ি তুমি জায়গা কিনো তেরা মিয়া জায়গা কিনো তাও আমি জানি না জানবাই গিলা এটা তো আর লুকাই সাবাইয়া বেশিছে বুঝছো নি তোমার সম্পত্তি না সম্পত্তি তো তার বেচছে দেখি ওই দেখো রে ভাই ও 10 টাকা রে ভাই ঠিক আছে নি ওখান বিশ্বাস আইছে তো খনা ভাই তুমিও জিনিসটা ঠিক করছো তোমার এখন বড় ভাই ফুয়া তাহলে তুমি টকরায় তোমার ফল লাগে দুনিয়ায় খাইতেছে এবার দুনিয়ায় তোমার খাইবো তুমি দুনিয়া খাইবে আমি টোকাটাকে করি না রে ভাই আর এই জিনিসটা আমি কোন সময় বালাও পাই খনা ভাই আমার তোমার চিনাইও না তোমার এদের আমি কতক্ষণ বালাইলে চিনি ইখান আমার মানে তুমি আমার খোয়ানি লাগতো না আমি খুব বালা করে চিনি তুমি তারে বুঝাই ফেলাইয়া সিধা ফুয়া তোমার করো আইন কিমান চাহ পানি খাওয়া 10 টাকা লই দিছো আমি তো আমি মানি না ই দলিলের উপরে আমি রিট করবো ই দলিলের উপরে আমি মামলা করবো আচ্ছা আমার তুমি করো সমস্যা নাই দস্তখত তো ঠিক আছে তার 10 টাকা ঠিকঠাক করে কি দিছো 10 টাকা না টাকা 10 টাকা তো আপনি লইছো আমি এগুলো আমি দেখিয়ে দিব খনা ভাই আচ্ছা রে ভাই ভালো আছো তুমি? জি চাচি, ভালো আছি। চাচি, আমি আর দরকারে আইছি আপনার হাতে। কিতা কমাই? কিতা দরকার? কিটা দরকার কো তোমার বাপে তো আমার সিধা বাতি যারে দস্তগত লইয়া কথা এখন কত নিছেন গিয়া মানে ফুরি কি দোয়া যাইছো নিছে কোসে চাচা, আব্বা আর বাইয়ে জায়গা জায়গা করিয়া পাগল হয়ে গেছেন। এখন আমি কিতা করতাম? কোকা চাইছে স্যার। এরে, এরা তো তাই কোনো দোষ নাই। তো তুমি তাই লোকে সিলাই যায়। সিলেরম তো সাথে তেরা মিয়া গেল কই হে খিলা টাকার দলিলটা লিখা দিল হে দস্তগত দিল তার কিতা বাড়ি করার দরকার নাই আমি কিতা লাগে যুদ্ধ করাম আমি খাল লাগে যুদ্ধ করাম ও তো মায় আমার কি টাকা লাগছে সিদার হয়ে লিখা দিল এবার দিকেই লনি সাসারে মুখ দিয়ে দিকেই লনি চাচা আপনি আমার উপরে রাগ করবো না আমি শান্তি চাইছি চাচা আমি শান্তি চাইছি আমার জায়গা কোনো দরকার নেই চাচা আমি আমার জায়গা আমার চাচাকে বাড়িতে লিখে দিয়েছি চাচা আমার তো আর জায়গা নাই আপনারে তো আর কোনটা দিতাম পারতাম না আপনার লাগে রাখছি আমার জান আপনি যেদিন কইবা আমি আমার জানলাম তা আপনাকে দিলে তেরা মিয়া আমি তো সম্পত্তি চাইছি না আমি তোর জানো চাই না তোর মা নাই বাপ নাই আমি তোর কুলো পিঠো করে মানুষ করছি আমি চাইছি যদি আমি কোনোদিন চোখ মুজি যাই তুই বালা থাকতে তুই শান্তিতে থাকতে লাগে তো তোর মা করার আমার কোনো জায়গার দোকান নাই দুনিয়া থেকে জায়গা নিয়ে বলবো যাইতাম না আচ্ছা জানো আমি কোনোদিন জায়গার লোক পড়ছি না আমার মাটি যায় আমার ভুল বুঝিলাই যায় আমি তার জায়গা লাগে ভাই বললাম আল্লাহ শুনতে আসুন আল্লাহ তো সবটা দেখো
তুমি তোমার মনটা শক্ত করো, এগুলো ভাঙ্গা পড়িও না। আমার তো আজ পর্যন্ত বাচ্চা বাচ্চার মুখ তো ছিল আমি, আমার তো বাবা বইয়ের রোড আসে না, আমি বাবা বইয়ে ডাকে তারে দেখেও আমি আমার নিজের দুঃখ বলে ওদের লেগে যাই যে শান্তি থাকতো। কিতা ভাই? এই তুই যে নেই আমার বইনের লোকে রাস্তাঘাটে ইটিস ফিটিস করস, কোনটা টাট্টুর ফাঁস নেই। ও ভাই, তাই তোমার বোন, আমারও তো বোন, ইনো ইটিস ফিটিস তুমি কিতা দেখায়? আর তোর তো বাড়ি করে 100 টাকা জায়গা নাই, ই বাড়ি থরি 100 থনি, তুই রাস্তাখানে কোনো কায় বাড়াই রাস্তাখানে। এই করা তোমরা বাফার ফারে আমার সব সম্পত্তি লিখে নিলাম, এরপরে তুই আমার লগে ইটা খরচ কিতা লাগি? এই তোমরা মতলব কিতা খোঁচাই? এই তুই আস্তা ধরি অত শক্তির মাত ফাইলে কই, অত শক্তির মাত জেনে মাতলে না রে, তোরে তো ই গাঁও তার রাখা যাইতো না। ই গাঁৱত খেয়ে থাকতো নাই, আর এই দুনিয়ার মাঝে খেয়ে থাকতো নাই, এখানে একমাত্র আল্লাহ জানো, বুঝছো তুমি? খালি বড় ভাই করতে কি, নাইলে অত সময় খাঞ্চি মারি লিয়া পড়ি গেলাম আমি। আরে তেরা মিয়া, খালি তোরে ওখানেও দুনিয়াটা কি তুলিলাম নে, খালি আমার আব্বার অনুমতি লাগবো, নাইলে দেখলে রে তোরে অনেক কিলা দুনিয়া থেকে আমি তুলি। কেরা ভাই, তুমি নবাইয়া কিতা চিন্তা করো? চিন্তা করলাম তোমার বিয়া করে আমি সংসারী দিতাম, তোমার ভাই জেড ইসলাম আমি দেখাইতাম, দেখলে জেড ইসলাম তোর বোনটা আমি বিয়া করছি, কিন্তু আমার তো বিয়া করার ইচ্ছা। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। যে কারণে আইলাম কাটুশালে, তারা আমি জায়গা সম্পত্তি যা আছে খালি করে রাখিও, ইঞ্জিনিয়ার আইব, আমি চাইরা ওটার মাঝে বিল্ডিং বানাইতাম। তেরা মিয়া চিন্তা করিও না, চাচার দাদা গা আছে, সব তোমার, সব তোমার। ও চাচা, আমি জায়গা দিয়ে গিতাম, আমার জায়গাও তো তারারে দিলেছি, আমার চাচার জায়গার দরকার, চাচা গরুর বাই জায়গার দরকার। ও চাচা, তোমার তো জায়গা লাগে, তো দরকার না, তুমি তো জায়গা জায়গা করেন না, আমি কইরাম গীতা। ও চাচা, আপনার জায়গাও তারারে দিল কা? চুপ করে চুপ, আর মতিস নেক্সট মত পারিস, তোর জায়গা লিখে দিছ তো দিছ, আমার জিজ্ঞেস দিলে আমার মুখ দিয়া বলে চাচা আমি লিখে দিলাম, আর তারাও যে তোর জায়গা দিলা এবার মুখ দিয়ে কইছ ইনো মুক্তি হওয়ার কিতা আছে, তার দিল উঠানোর লাখান বড় দিল, এর লাগে লিখে দিলাইছে। জেড ইসলাম বলিও না আমি তোমার চাচা, তুমি আমার বাতিজা, যথেষ্ট পরিমাণ স্নেহ করি, যথেষ্ট পরিমাণের ইজ্জত দেই, এর লাগে মাথার উপরে উঠে নাচছিও না। আমিও আপনার ইজ্জত দিলাম, আমরা দেখানোর লাগে আইছি, খাই জানো বাড়ি খালি তার জায়গা সব খালি খালি করে দিবা। খালি করিয়া দিব, খালি করিয়া দিব, তুমি তো হকি তার মন বিষয় লাগে, তোমার হকি আমার ভিক্ষা দিলে তুমি তাই ও খালি করে দিলাইবা, আরে সবটা বাকি দিমু। ও ভাই, ও ভাই, ও ভাই, ওই জানিস না ও চাচা, আমি কিতে হইছে ও ভাই জায়গা, জায়গা আমি দিমু, জায়গা তো দিমু কইছি। ও ভাই, ও
বাইরে দুনিয়া জায়গা সম্পত্তি লইয়া কত বাহাদুরি করি আজকে আমার বুয়াকে মরে গেল এতটা জায়গা সম্পত্তি লইয়া গেছে না লইয়া গেছে খালি এক টুকরা সাদা কাপড় আব্বা তোরা আমি আরে ঠকাইয়া যে জায়গা সম্পত্তি নিছিলাম রে ভাই ও জায়গা সম্পত্তি কার লাগি সম্পত্তি করতাম যে ফুয়ার লাগি সম্পত্তি করছি ও ফুয়ার তো দুনিয়ার মায়া সারিয়া গেছন কি খবর বাসি হয়ে গেছন কার লাগি সম্পত্তি করতাম কার লাগি জায়গা সম্পত্তি করতাম রে ভাই তোরা আমি আরে ঠকাইয়া আমি যে পাপ করছি পাপ হতো শোনা ভাই এই দুনিয়ায় আমরা দুনিয়ার মায়াত পড়িয়া পরকালে বলি যে এই জায়গা সম্পত্তির মায়া এটা তো আমরা কাছে ক্ষণস্থায়ী ভাই এটা তো লই আমরা খবর যাইতাম না খবরও যাইব আমরা ইমান আমল লইয়া আর একটু সাদা কাপড় লইয়া তুই আমরা বড় ভাই আমি চাই না এই জায়গা সম্পত্তির লাগে আমার বড় ভাই আমার কাছে দূরইতা হোক আর আমি বড় ভাইয়ের স্নেহ থাকি দূরই থাকি তা সব তো তোমার কাছে রাখি তো আমার যা জায়গা সম্পত্তি আছে তোর ভালো লাগলে কোনো তুমি নাও কি এরপর তো ভাই ভাই মিলিয়ে থাকতাম রে ভাই 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 মিলিয়ে থাকতাম এই দুনিয়া চিরস্থায়ী আমরা উঠে পাইতাম অনেক সময় লাগে কিতা লাগে আমরা তো বাইরে করি এই জায়গা সম্পত্তি লিয়ে বাইরে করে পাইতাম ও তারা আমি সাজারে মাফ করিয়া দে রে মত আর তোমার বাইরে বুঝতে দিও না তোমার ভাই খবর বাসিয়ে গেছে হ চাচা আমার বাইরে তো আমি খুশি হয়ে এটা লেখা দিছি খুশি হয়ে লেখা দিছি চাচা আমার বাইরে তো আমার সাথে এটা জুড়ে নিছুন না আমি আমি আমার বাইরে বদুয়া কিলা দিম চাচা হও যায় একটু শালি আর একটা কথা আমি যদি মরি যাই আমার বুড়ি ঘুরে তোমরা দেখে রাখো আমার বুড়ি ঘুরে তোমরা দেখে রাখো ভাইজা তুমি আমার বড় ভাই তুমি আমার কুটি তুমি মরিকে লই জীবনী আমরা তো হেঁটে যাইব কি ভাইটা আমরা তো সব মরতাম হইব ভাইজা এবার আমরা কোনো জায়গা সম্পত্তি নিয়ে যাইতাম পারতাম না রে ভাইজা কি ভালো আবার লইও যাইতে তোমার বুড়ি এত জীবনও আমি আগলে রাখবো রে ভাইজা কোনোদিন করবো নিয়ে যেতাম না